মাঝে মাঝে সব কাজ বাদ দিয়ে চলে যেতে হয় নিজের ভালো লাগার জায়গায়, চলে যেতে হয় নিজের পছন্দের স্পেশাল কিছু মানুষের কাছে। তাই আমি আজকে সব কিছু বাদ দিয়ে চলে গিয়েছিলাম আমার পরিবারের মানুষদের কাছে। সুন্দর। আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। ভালো আছি আমার পরিবারের মানুষদের নিয়ে, ছেলে মেয়ে বাবা মা শ্বশুর শাশুড়ি আরও আপনজন। আজকের দিনটা ঠিক করেছি খুব সুন্দরভাবে কাটাবো, মন যা চাই তাই করব। একদম পকেটের দিকে তাকাবো না ঘড়ির দিকে। যা মন চাইবে তাই কিনবো, যা মন চাইবে তাই খাবো, যেখানে ইচ্ছা সেখানে যাব। তাই তো বাসা থেকে বেরিয়ে পড়েছি আর সোজা চলে এসেছি আমাদের কুষ্টিয়া এনএস রোডে। চশমার দোকানে একটা কাজ ছিল, চশমার দোকান থেকে কাজ সেরে চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। না 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 না, আমি চমচম, রসগোল্লা, কাটারি ভোগ এগুলো কিছুই কিনবো না। আমি কিনবো কুলফি চমচম। এই কুলফি চমচমটা মাশাল্লাহ এত মজা খেতে, আর কি বলবো। এই তো কিনে ফেললাম কুলফি চমচম স্পেশাল একটা মানুষের জন্য। স্পেশাল মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছি, তাই স্পেশাল চমচম নিয়েছি, কুলফি চমচম। কোথায় যাচ্ছি চলেন আপনাদের সঙ্গে সবই বলবো, শেয়ার করব, সঙ্গে থাকবেন। এই তো চলে এসেছি আমরা রেস্টুরেন্টে। এখানে আমার ননদ আছে, ননদের দুই মেয়ে এবং আমার ছেলে। যদিও আমার ছেলে আর দুই মেয়ে এখনো এখানে এসে পৌঁছায়নি, কারণ ওদের ক্রসিং ছিল, ওরা ক্রসিং এ আছে। আমি আর আমার ননদ এসে আগে খাবারটা অর্ডার দিয়ে দিচ্ছি ওদের জন্য। আজকে যা মন চাইবে তাই খাবো, কারণ দুপুরবেলা হালকা পাতলা খাওয়ার পরেও ভাবলাম একটু ক্ষুধা ক্ষুধা লাগছে, তাই আমরা একটা কম্বো প্যাক নিয়ে নিলাম। রাইস রাইস নিয়েছি, চিকেন ফ্রাই নিয়েছি আর ভেজিটেবল নিয়েছি, সাথে ছিল লাচ্ছি, কোক, এই আর কি যা যা থাকে খাবার। এখানে কিছু খাওয়া হবে এবং কিছু পার্সেল নেওয়া হবে, কারণ শুধু নিজেরা খেলে তো হবে না, পরিবারের মানুষদের কথাও একটু ভাবতে হবে। আমার লক্ষ্মী মেয়ে, যে মেয়েটার কথা বলেছিলাম আমাদের স্পেশাল পার্সন, আসলে প্রত্যেকটা পরিবারে একটা স্পেশাল পার্সন থাকে। এই তো আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। আমার শ্বশুর বাড়ি খুব একটা দূরে না, কুষ্টিয়া থেকে বেশ কাছেই। এই তো চলে এসেছি কথা বলতে বলতেই, কারণ আমরা যখন সবাই মিলে একসঙ্গে থাকি খুব আড্ডা হয়, মনে হয় আজকে ঈদ। ঈদের আনন্দর থেকে অনেক বেশি আনন্দ করি আমরা। এখানে ছিল আমার বড় ননদের মেয়ে, বড় ননদ, তার ছেলে, ছোট ননদের মেয়ে, আমি, আমার শ্বশুর শাশুড়ি সবাই। আমার দুই ছেলেকে রেখে এসেছিলাম বাসায়, কারণ ছোট ছেলে ক্রসিং এ ছিল আর বড় ছেলের বাসায় পড়া ছিল, এই জন্য ওদেরকে আমি আনতে পারিনি সঙ্গে। যাই হোক, ওদের খাবারটা পৌঁছে দিয়েছি। আমাদের বাসার কাজ চলছে নিচে, মিস্ত্রিরা খুব মনোযোগ সহকারে কাজ করছে এবং আমরা চলে এসেছি ছাদে সময় কাটানোর জন্য। সবাই মিলে অনেক আড্ডা দিয়েছি, তাই পুরোটা ভিডিও করতে পারিনি। আর আজকে এত বেশি ভালো সময় কাটিয়েছি, আসলে মোবাইলটা অন করার কথা মনেই ছিল না। আমরা প্রথমত ছাদের ওই পাশে ছিলাম, কারণ ওই পাশে গাছের অনেক বেশি ছায়া ছিল এবং বাতাস ছিল। এত বেশি আড্ডা মারছিলাম, কি বলছি কি করছি কিছুই বুঝতে পারছি না। আমার শাশুড়ি বারবার বলতে চলো নিচে চলো, কিছু খাও, তোমরা নিচে যে রুমে একটু বসো, কিন্তু আমরা বলছি না, আমরা এখানেই থাকবো আজকে, এখান থেকে বাসায় চলে যাব। মাঝে একবার আমি প্রস্তাব করতে গিয়েছিলাম যে আজকে চলো পিকনিক করি, কিন্তু পরে ভাবলাম এখন তো বিকেল হয়ে গেছে, পিকনিকের আয়োজন করতে করতে রাত হয়ে যাবে, আমাকে আর বাসায় ফেরা হবে না, ওরাও বাসায় চলে যাবে। সব মিলে এই যে এখানে একটা সুন্দর কিউট 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 খরগোশের বাচ্চা আছে আমার ঐশী বাবুর কোলে। এই যে ওখানে একটা খরগোশ খেলছিল, সবাই দর্শক হয়ে। এই খাবার আমরা কুষ্টিয়া থেকে কিনে এনে বনভোজনে বনের মধ্যে বসে খাচ্ছি। খাবো খাও। এই তো সেই মজা, সেই স্বাদ। প্রথমে ভিডিও নিজুম বাবু অনেক সময় খেলাধুলা করেছে, ওর খাবারটা যেহেতু আমরা পার্সেল করে আনছিলাম, যার যারটা শেষে খেয়ে নিয়েছে। নিঝুমকে নিঝুম আম্মু খাওয়াই দিচ্ছি একটু, কারণ ওর খিদা লেগে গেছে, অনেক সময় খেলেছে। আমাদের বাচ্চাগুলো খিদা লাগলে বুঝতে পারে না যে খিদা লেগেছে, তখন খুব বিরক্ত করে আর মেজাজ তাদের খুব খারাপ থাকে, তখন আমরা বুঝতে পারছি না। সুন্দর লাগছে না? একজনের মুখের থেকে একজনের মুখে চলে গেছে। এখান থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, হালকা পাতলা নাস্তা করেছি, যদিও আমরা বাইরে থেকে খেয়ে এসেছিলাম। ফ্রেশ হয়েছি, কারণ এত পরিমাণ গরম পড়ছিল, একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমরা আমাদের বাসা, যার যার বাসায় চলে যাব। অনেক মেঘ ছিল আকাশে, আকাশে এত পরিমাণ মেঘ ছিল, মনে হচ্ছিল বৃষ্টি এখনই নেমে পড়বে। তারপরও পরিবারের সবাই মিলে একসঙ্গে থাকলে সময়টা কিভাবে কেটে যায় আসলে বোঝা যায় না। আমাদের আজকে এই অবস্থায় হয়েছে, আমরা খুব সুন্দর একটা সময় কাটিয়েছি, একদম উইদাউট নোটিস ছাড়া। এরকম মাঝে মাঝে প্ল্যান করা ভালো। হুট করে একটা প্ল্যান করলাম, আমরা সবাই মিলে একসঙ্গে হয়ে একটু খাওয়া দাওয়া করবো, একটু ঘোরাফেরা করব আর একটু আড্ডা দিব। ঠিক তাই, যেরকম ভাবনা সেরকম কাজ। আমাদের স্পাইডারম্যান
স্পাইডারম্যান এই বাস করতেছে রে। আমার ফ্যামিলি ব্যাটালিয়ান সবাই মিলে যাচ্ছি এখন মার্কেটে।